এখন আসুন, ঈদের দিনে শুধুমাত্র করণীয় নাই, কিছু বর্জনীয় আমলও আছে। কিরকম? এক নাম্বার, ঈদের দিন থেকে দেখবেন বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন আয়োজন সাজানো হয়। এতটা থেকে সিনেমা শুরু হবে, রাত এতটা থেকে নাটক শুরু হবে, রাত এতটা থেকে অমুক সেলিব্রিটি আসবে। এইভাবে বিভিন্ন আয়োজন সপ্তাহ জুড়ে সাজানো হয়। খবরদার, এই টিভির সিরিয়ালে যাবেন না। বিশেষ করে যারা মা বোন আছেন তাদেরকে আমি বলতেছি, খবরদার, এই যে যত চ্যানেল আছে সব চ্যানেলগুলো আপনাকে আপনার হাজবেন্ড থেকে, আপনার পরিবার থেকে আলাদা করার জন্য তারা ষড়যন্ত্রমূলকভাবে আপনাকে বিভিন্ন সুন্দর জিনিস আপনার সামনে উপস্থাপন করতেছে। কিন্তু মনে রাখবেন, এগুলো আসলে সৌন্দর্য নয়, এগুলো শয়তানের কাজ। যারা এই টিভি সিরিয়ালগুলোতে পড়ে থাকবে দেখবেন এই সমস্ত পরিবারগুলোতেই সবচাইতে অশান্তি লেগেই থাকে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই কাজ করা যাবে না। ঈদের দিনে বর্জনীয় 2 নাম্বার কাজ হচ্ছে, বাংলাদেশে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দল বেঁধে ঈদের নতুন একটি সিনেমা মুক্তি পাচ্ছে, ওই সিনেমা দেখার জন্য যুবক যুবতীরা দল বেঁধে সিনেমা হলে চলে যাচ্ছে। এই কাজ মোটেও করা যাবে না। যারাই করবে এরা ধ্বংসের অতল গহ্বরে অটোমেটিক্যালি নিপতিত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, খবরদার, যুবক ভাই বোন যারা আছেন, খবরদার, এই কাজ করা থেকে নিজেদেরকে সেভ করতে হবে, বিরত রাখতে হবে। নাম্বার 3 নাম্বার যে বর্জনীয় কাজ, সেটি হচ্ছে এই কুরবানির ঈদ আসলেই দেখা যায় পিকনিকের একদম অন্যরকম ইমেজ শুরু হয়ে যায়। যেই এলাকার মধ্যে পানি আছে, বড় বড় নদী আছে, দেখবেন বড় বড় নৌকা ভাড়া করে পিকনিকের জন্য ওই বড় বড় বক্স ভাড়া করে ডিজে পার্টি করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সমস্ত কাজ মোটেও করা যাবে না। মুসলমান কখনো এই সমস্ত কাজ করতে পারে না। খারাপ কাজ কখনো মুসলমানরা করতে পারে না। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় বড় বড় পিকআপ ভ্যান, ট্রাক ভাড়া করে করে যুবক ছেলে পেলে এইভাবে বড় বড় বক্স নিয়ে তারা পিকনিকে ছুটতেছে। কত দুর্ঘটনা ঘটতেছে। মনে রাখবেন, একজন মানুষ যদি খারাপ কাজ করতে করতে মারা যায়, কিয়ামতের ময়দানে ওই অবস্থাতেই তার হাসর হবে। আর যদি এই অবস্থায় হয়, গান শুনতে শুনতে কেউ যদি মরে গেছে, তাহলে কিয়ামতের ময়দানে যদি গান শুনতে শুনতে উঠে, তাহলে নিশ্চিত সে জাহান্নামে যাবে। এই জন্য খবরদার, খারাপ কাজ থেকে আমাদের 100 হাত দূরে থাকতে হবে, মোটেও কাছাকাছি যাওয়া যাবে না। বড় আফসোস লাগে, এলাকার মাতব্বর, এলাকার বড় বড় বুদ্ধিজীবী যারা আছে, এরা এই সমস্ত যুবক যুবতীদেরকে খারাপ অশ্লীল ফাহিশামূলক কাজ করাতে বাধা দেয় না, বরং উৎসাহ দেয়। কিন্তু এই সমস্ত বুদ্ধিজীবীরা যখন মসজিদে মাইক দিয়ে ওয়াজ চলে, মাহফিলে কোরআনের কথা বলা হয়, এই সমস্ত মাইক, এই সমস্ত মাহফিল সব কিছু বন্ধ করার সবার সামনে পাওয়া যায় এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এই জন্যে এই সমস্ত বর্জনীয় যত কাজ আছে এগুলো আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিনে আমরা যেন ঈদের যে সুন্নতগুলো আছে পালন করার মাধ্যমে যেন আমরা ঈদকে উদযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়েন আমিন।